তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখে দেবো যে জব কার্ড আপনি অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখে দেবো। ঠিক আছে? যাদের কোনো কারণে জব কার্ড হারিয়ে গেছে বা জব কার্ডের নাম্বার মনে নেই, অথবা আপনার যারা কিন্তু নতুন জব কার্ডের জন্য আবেদন করেছিলেন, তাদের জব কার্ড হয়ে গেছে, সেই জব কার্ড কিন্তু তারা ফিজিক্যাল জব কার্ড তারা হাতে পায়নি। তো সেক্ষেত্রে অনলাইন থেকে কিভাবে জব কার্ড ডাউনলোড করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে দেখে দেবো। তো এর জন্য আপনি আপনার নাম সার্চ করেও আপনি জব কার্ড খুব সহজে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে? কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখে দেবো। এবং আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা হচ্ছে, সেটা কিভাবে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করবে সেটা কিন্তু আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম। এবার মেন কথাটা হলো, জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা আপনি করে ফেলেছেন, যারা যারা করে ফেলেছেন, এবার তাদের কিন্তু 100 দিনের টাকা যে পরবর্তী সময় যদি প্রোভাইড করা হয়, এবার তারা যখন পরবর্তী সময় জব কার্ডের 100 দিনের টাকা পাবে, তার স্টেটাস আপনি কিভাবে চেক করবেন? জব কার্ডের মাধ্যমে আপনি 100 দিনের কাজ করেছিলেন, এবার তার টাকাটা আপনি পেয়েছেন কিনা, তার স্টেটাস আপনি অনলাইনে কিভাবে চেক করবেন, তারও স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখে দেবো। ঠিক আছে? এই ভিডিওতে আপনারা জব কার্ড কিভাবে ডাউনলোড করবেন অনলাইন থেকে সেটা দেখে দেবো, এবং সঙ্গে জব কার্ডে বিভিন্ন রকম সুযোগ সুবিধা এবং 100 দিনের টাকা আপনি পেয়েছেন কিনা, তার স্টেটাস আপনি কীভাবে চেক করবেন, তারও স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখে দেবো। ঠিক আছে? আপনারা জানেন যে কিছুদিনের মধ্যে যে জব কার্ডে 100 দিনের টাকা কিন্তু ছাড়া হবে। এবার যখন ছাড়া হবে, তার স্টেটাস আপনি কীভাবে অনলাইনে চেক করবেন, সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো। ঠিক আছে? তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু আমাদের যে ওয়েবসাইটে চলে আসবেন topguide.in, এটা চলে আসবেন। এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে সার্চ আইকন দেখতে পাচ্ছেন, এখানে সার্চ করবেন। কী লিখে সার্চ করবেন? এখানে জব কার্ড লিখে সার্চ করবেন, অথবা জব কার্ড ডাউনলোড লিখে সার্চ করবেন। ঠিক আছে? করে দেওয়ার পর তারপরে এখানে আর্টিকেলগুলি আপনার সামনে শো হয়ে যাবে। ঠিক আছে? জব কার্ডে বিভিন্ন আর্টিকেল কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে। এবারে আপনি কী করবেন? একটু উপর দিকে যাবেন। উপর দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটি আর্টিকেল শো হয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গল জব কার্ড ডাউনলোড। এই যে আর্টিকেলটা, এই উপরে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আর্টিকেলটি কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এখানে বিস্তারিত বিষয়ে বলে দেওয়া হয়েছে, এই যে জব কার্ড যদি কেউ আবেদন করে সেক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে, এইসব ডিটেলস বলে দেওয়া হয়েছে। এবার ডাউনলোড করার জন্য প্রথম কী করবেন? এই যে অফিসিয়াল ওয়েবসাইটে এখানে লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। ঠিক আছে? narega.dord.gov.in, এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে? এই ওয়েবসাইট ওপেন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনি কী করবেন? তারপরে একটু নিচে দিকে যাবেন। নিচে দিকে যাওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান দিয়েছে যে স্টেট সিলেক্ট করার জন্য। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট স্টেট, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে ওয়েস্ট বেঙ্গল আপনি সিলেক্ট করে নেবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে গেল। এবার নিচের দিকে আসবেন একটু, আসার পর দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট বেঙ্গল একটি লেখা রয়েছে। এই অপশানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এই ওয়েস্ট বেঙ্গল উপরে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যত ডিস্ট্রিক্ট রয়েছে তারপরে লিস্ট আপনার সামনে শো হয়ে গেল। ঠিক আছে? এবার আপনার যে ডিস্ট্রিক্টে আপনি বসবাস করেন সেক্ষেত্রে আপনার ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন? তারপরে ব্লক, এখানে ব্লকের নাম কিন্তু শো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে বাম দিকে ব্লকের নাম শো হয়ে গেছে। এবার আপনি যেই ব্লকে বসবাস করেন বা যেই ব্লকের আপনি জব কার্ড ডাউনলোড করছেন সেই ব্লকের উপরে ক্লিক করবেন। তারপর আপনাকে পঞ্চায়েতের লিস্ট হয়ে গেল। এবার পঞ্চায়েতের উপরে ক্লিক করবেন। পঞ্চায়েতের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমন একটি পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন? এখানে জব কার্ড ডাউনলোড করার জন্য বা জব কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য এখানে জব কার্ড এনরোলমেন্ট রেজিস্ট্রেশন 3 নম্বর যে অপশানটা, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এখানে জব কার্ডের পুরো লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে গেলো। আপনার পঞ্চায়েত যত জব কার্ড রয়েছে তারপর লিস্ট আপনার সামনে শো হয়ে গেলো। এবার এখানে আপনার নামটা সার্চ করে এখানে জব কার্ডটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে জব কার্ডটি শো হয়ে গেল। এখান থেকে আপনি জব কার্ডটি প্রিন্ট আউট করে নিতে পারবেন, এবং সঙ্গে জব কার্ডে কতজন মেম্বার রয়েছে, এবং সঙ্গে আপনি যে জব কার্ডের 100 দিনের টাকা পেয়েছেন কি না, অথবা আপনার যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেয়েছেন কি না, এখানে পুরো লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে জব কার্ডে আপনি যত রকমের টাকা পেয়েছেন বা যত রকমের টাকা আপনি পাবেন, ঠিক আছে, তা তার স্ট্যাটাস কিন্তু এখান থেকে আপনি চেক করতে পারবেন। ঠিক আছে? এখান থেকে কিন্তু নিচে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। ঠিক আছে? এখানে জব কার্ডে কতজন মেম্বার রয়েছে তার ডিটেলস দেওয়া রয়েছে। এখান থেকে আপনি জব কার্ড প্রিন্ট আউট করতে পারবেন, এবং সঙ্গে জব কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন। কারণ আপনি জব কার্ডে 100 দিনের কাজ করেছেন, তার টাকা পেয়েছেন কিনা এখানে কিন্তু নিচে লিস্ট কিন্তু দেওয়া রয়েছে, এবং আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেয়েছেন কিনা, কবে পেয়েছেন, তার সমস্ত ডিটেলস এখান থেকে চেক করতে পারবেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমি একজনে কিন্তু ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা, সে কিন্তু টাকা পেয়েছে। এখানে লেখা দেখতে পাচ্ছেন PMYG, এখানে লেখা রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেয়েছে। তো অর্থাৎ মোটামুটি বুঝতে পারলেন যে আপনার জব কার্ডের যে 100 দিনের কাজের টাকা হোক অথবা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা হোক, সমস্ত টাকার স্ট্যাটাস কিন্তু এখান থেকে আপনি চেক করতে পারবেন, এবং সঙ্গে এখান থেকে জব কার্ড আপনি ডাউনলোডও করতে পারবেন, এবং জব কার্ডে কোথা থেকে টাকা পেয়েছেন বা পাবেন তারপরে লিস্ট এখান থেকে
আপনি চেক করতে পারবেন, ঠিক আছে। এবার পরবর্তী সময় যখন জব কার্ডের যে 100 দিনের কাজের টাকা যখন দেওয়া হবে, ঠিক আছে, দেওয়া শুরু হয়ে যাবে, তখন এখান থেকে আপনারা তার স্ট্যাটাস চেক করে নিতে পারবেন, ঠিক আছে। তো আগে থেকে আপনাদের জানিয়ে দিলাম যে কীভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন, ঠিক আছে। তো এইভাবে এই প্রসেসটা দেখে রাখুন। এবার পরবর্তী সময়ে যখন যে 100 দিনের টাকা ছাড়বে, তখন তার স্ট্যাটাস কিন্তু এখান থেকেই আপনি চেক করতে পারবেন, ঠিক আছে। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আজকে ভিডিওতে কী দেখালাম? আজকে ভিডিওতে দেখালাম যে জব কার্ড আপনি অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করতে পারবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখালাম, এবং সঙ্গে জব কার্ডে বিভিন্ন রকম টাকা, যেরকম 100 দিনের টাকা হোক, অথবা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা হোক, অথবা জব কার্ডে বিভিন্ন রকম যে সুযোগ সুবিধা হোক, সেটা তার স্ট্যাটাস আপনি কোথা থেকে চেক করবেন, যে আপনি 100 দিনের টাকা পেয়েছেন কি না, অথবা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেয়েছেন কি না, তার স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। এবার জব কার্ড নিয়ে আরও যদি কোনো রকম আপনার কোশ্চেন থেকে থাকে, অথবা জব কার্ড রিলেটেড আরও কোনো রকম যদি ভিডিও প্রয়োজন হয়, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো। এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন, এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।